বন্ধু শোনো, আজ বলছি পঞ্চতন্ত্রের গল্প থেকে খরগোশের বুদ্ধির গল্প। এক বনে এক সিংহ বাস করত। প্রতিদিন সে নিজের পেট ভরানোর জন্য প্রয়োজনের বেশি পশু শিকার করত। ভীত হয়ে তাই পশুরা এক সভা ডেকে আলোচনা করে ঠিক করল সিংহের কাছে প্রতিদিন খাবার তারা পালা করে পাঠিয়ে দেবে। সিংহের আর শিকার করার দরকার নেই। সিংহ এই প্রস্তাবে রাজি হলো। ব্যবস্থা মতো প্রতিদিন দুপুরবেলা পালা হিসেবে এক একটি প্রাণী পাঠানো হতে লাগলো। বিনা পরিশ্রমে সিংহেরও আহার চলতে থাকলো। একদিন এই পালা এলো এক খরগোশের। সিংহের গুহার দিকে চলতে চলতে দুর্বল প্রাণী খরগোশ ভাবল, মরতে যখন হবে তখন ব্যস্ত হয়ে লাভ কি। তাই সে ধীরে সুস্থে চলতে লাগলো আর ভাবতে লাগলো, এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে সিংহটাকে মেরে ফেলা যায়। তাতে সে যেমন বাঁচবে, অন্য পশুরাও বাঁচবে। চলার পথে খরগোশের সামনে পড়ল একটা কুয়ো। উঁকি মেরে দেখল কুয়োর জলে তার নিজের ছায়া। সে চমকে উঠল, এই তো আমি পথ পেয়েছি। যেমন করে হোক সিংহটাকে এই কুয়োর ভেতরে ফেলতে হবে। ক্ষুধার্ত সিংহ অপেক্ষা করছিল তার আহারের জন্য। খরগোশকে দেখে রেগে বলল, এই তোমার আসার সময় হলো। হাত জোর করে খরগোশ বলল, দেরির জন্য আমার কোনো দোষ নেই মহারাজ। পথে অন্য এক সিংহ আমার পথ আটকালো। আমার অন্য সঙ্গীদেরও আটকে রেখেছে। বলল, আপনি নন, ওই নাকি এই বনের রাজা। এই কথা শুনে সিংহের রাগ আরও বেড়ে গেল শতগুণ। গর্জন করে বলল, এত বড় আস্পর্ধা! চলো, নিয়ে চলো আমাকে তার কাছে, আমি এক্ষুনি যাব। খরগোশ সিংহকে নিয়ে হাজির হলো সেই গভীর কূপের কাছে। বলল, এই তার দুর্গ মহারাজ। আপনাকে দেখে ভয় পেয়ে মনে হয় ওই দুর্গের ভেতরে ও ঢুকে পড়েছে। সিংহ কুয়োর মুখে ঝুঁকে পড়ে দেখল নিচে এক সিংহ। রাগে তার মুখ বিকৃত হলো। সে বুঝেই উঠতে পারল না ওটা তারই ছায়া। হিতাহিত বোধ হারিয়ে গর্জন করে সে ঝাঁপিয়ে পড়ল কুয়োর ভেতর, আর সঙ্গে সঙ্গে তলিয়ে গেল গভীর জলে। খরগোশ আনন্দে নেচে উঠল। বুঝতে পারল শত্রু শেষ হয়েছে। সে যেমন নিজের প্রাণ বাঁচাতে পারল, অন্য প্রাণীদেরও প্রাণ বাঁচিয়ে দিল। আর কোনো দিন তাদের পালার জন্য ভেট পাঠাতে হবে না। খরগোশের বুদ্ধির জন্য সিংহ যেমন মারা গেল, আর তার অন্য প্রাণীরাও বেঁচে গেল। তাই বলা হয়, বুদ্ধি যার বল তার।